আমি কোনোদিন গুনাহ করি নাই। আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। আরে শয়তান পর্যন্ত তাকে দেখলে লজ্জা পায় আর বলে আরে আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। সেদিন সবার সামনে বলতেছে যে আমি কোনোদিন গুনাহ করি নাই। নাম তার আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও বহু বছর আগে সে হজকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছিল। এখন বলে সে নাকি গুনাহ করে নাই। ও শয়তান হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো কথা দরকার নেই। আমি কোনোদিন গুনাহ করি নাই। হুজুর এটা মোনাজাত ধরে আমি ধরিও না, আমি আমিনও বলি না। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না, গুনাহ করলেই না ক্ষমা চাবো। আরে শয়তান পর্যন্ত তাকে দেখলে লজ্জা পায় আর বলে আরে আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। কোন মুমিন, নবী বলেন কেউ যদি ঈমানের সঙ্গে একবার কালেমা পড়ে তো জান্নাতি। ও ভাই, জীবনে অনেক গুনাহ করছেন ধরলাম, গুনাহগার নাই এমন কেউ আছে? সবাই গুনাহ করছে, সবাই গুনাহ করছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে একজন বুজুর্গ আছে, উনি কোনোদিন গুনাহ করেন নাই। বুঝা নাই? একটা বুজুর্গ আছে, একজন বুজুর্গ। ওই একজন বুজুর্গ সেদিন সবার সামনে বলতেছে যে আমি কোনোদিন গুনাহ করি নাই। নাম তার আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও বহু বছর আগে সে হজকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছিল। এখন বলে সে নাকি গুনাহ করে নাই। ও শয়তান হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো কথা দরকার নেই। আমি কোনোদিন গুনাহ করি নাই। হুজুর এটা মোনাজাত ধরে আমি ধরিও না, আমি আমিনও বলি না। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না, গুনাহ করলেই না ক্ষমা চাবো। আরে শয়তান পর্যন্ত তাকে দেখলে লজ্জা পায় আর বলে আরে আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। গুনাহ বান্দা করবে, তবে এরপরেও রাসূল বলেন একদিন না একদিন কোথায় জান্নাতে যাবে, একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু যারা কাফেরের ঘরে জন্ম, ও তো কোনো দিনই পারবে না, জিন্দেগিতেও পারবে না। কাফেরের ঘরে জন্ম হয়ে মুসলমান হওয়া বহুত কঠিন, বহুত বিপদ, এটা সহজ না। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া অনেক কঠিন কাজ, সহজ না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিছেন, আপনার ভাগ্য ভালো, তকদির ভালো, আল্লাহ পাক আপনাকে একদিন না একদিন জান্নাতে নিবে। আমরা কি কোনোদিন আল্লাহকে বলছি মুসলমান বানাইতে? আল্লাহ দয়া করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন গুনাহ হয়ে যায়, একজন মানুষ নাই যে মানুষ বলবেন যে আমি গুনাহ করি না। প্রত্যেকটা বান্দা গুনাহগার। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাকেই পছন্দ করেন কখন? যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। গুনাহের আগের হাল আর তাওবার পরের হাল আসমান জমিন ফারাক। গুনাহের আগে গুনাহ করার জিন্দেগি যখন থাকে তখন সে ইমানদার থাকে না, বেঈমান থাকে। আর যখন তওবা করে তখন সে আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। জামানা ফিতনার, এই ফিতনার যুগে আসবাবে মাসিয়া অনেক বেশি। ডানে বামে সামনে পিছনে গুনার গুনাহ, গুনার গুনাহ, এত বেশি গুনাহ যে আমরা গুনার থেকে দূরে ছুটতে চাইলেও গুনাহ আমাদেরকে ছাড়ে না। ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, এরপরেও অন্য গাড়ি পিছন থেকে বাম্পারে বাম্পারে চলে। মানে ওই ট্রাক বলতেছে ভাই দূরে থাক, আমি থাকতাম না, আমি তোর পিছনেই থাকবো। সুযোগ পাবে তো লাগাই দেয়, সাইড হয়, কাছাকাছি থাকে। আমরা কই গুনাহ তুই দূরে থাক, আর শয়তান কয় না ভাই তোরে আমি দূরে রাখতে পারবো না। যে যত বড় ইমানদার হোক না কেন, গুনাহ প্রত্যেকটা মানুষের আছে, বরঞ্চ ইমানদারের কাছে শয়তান যায় বেশি। কথা বুঝা নাই? আচ্ছা, যেই ঘরে টাকা আছে চোর তো ওই ঘরেই যায়। টাকা আছে, সম্পদ আছে, স্বর্ণ আছে, চোরের কাজ ওই ঘরে যাওয়া। সম্পদই নাই, টাকাও নাই, চোর কোন দুঃখে যাবে আপনার ঘরে? ঠিক তেমনই ভাবে যে লোক ইমানদার, নামাজি, দান করে, সদকা করে, জিকির করে, তেলাওয়াত করে, তো শয়তান তার কাছেই যায় বেশি, কারণ তার ভিতরে মাল আছে। ভিতরে মাল আছে যার, শয়তান তার কাছে যায়। মাল যার নাই, ওরে ওই যে আব্দুল লতিফ সিদ্দিকীর মতো কয়ে দেয় যে তুই কও আমি গুনাহগার না। শয়তান বলে দেয় যে এটাতে চাবি দিছি একটা জন্মের পরে, মাশাআল্লাহ চলতেছে, কত ভালো। আর এগুলারে এখন খোঁচা দিয়ে আবার নামাজ পড়ে, আবার খোঁচা দিয়ে আবার নামাজ পড়ে। কইলাম ভাই গানের কনসার্ট কর না, 4 দিন মাহফিল লাগাই দিচ্ছে। এটা হলো ইমানদারদের হালত। প্রত্যেকটা বান্দা গুনাহগার, নবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া, সাহাবীরা ছাড়া সব বান্দা গুনাহগার। নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানিয়েছেন, নিষ্পাপ, কোনো গুনাহ আছে? এরপরে সাহাবী, এদেরও কোনো গুনাহ নাই, আল্লাহ পাক সব মাফ করে দিয়েছেন।
এই জন্য আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপরে যতগুলা উম্মত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে যারা দেখেছে তাবিঈ, আল্লাহর নবী বলেন যারা তাবিঈ, যারা আমার সাহাবা একরামকে দেখেছে আমার আল্লাহ ওই তাবিঈদেরকেও মাফ করে দিবেন। এরপরের জামানা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা বান্দা গুনাহগার, সবার গুনাহ আসমান সমান, সবার গুনাহ জমিনের গভীরতা সমান, সমুদ্রের গভীরতা সমান, সমুদ্রের ঢেউয়ের সমান, ফানার সমান। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে জানায় দেয়, হে উম্মত, জমিনের মধ্যে তোমরা আসছো, মনে রাখবা আমাদের বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, ইমামদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদের কারামতি বিশ্বাস করে না, আকাবিরদের কারামতি বিশ্বাস করে না, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখতে পারে না। মনে রাখবেন যতই আপনি তাদেরকে গালি দেন আর বলেন তারা ইসলাম বোঝে নাই, এটা মাথায় রাখেন, এরা ইসলাম কম বুঝলেও আপনার কথা অনুযায়ী তারা আল্লাহর জান্নাত বুঝছে। আর আপনি আমি যত উচ্চ শিক্ষিত হই না কেন জান্নাতও চিনি না, দিন যত যায় গরু ছাগলের মতো হয়ে গেছি। অতীতের মানুষগুলো সব আল্লাহর জান্নাতের নিকটে। এ মুসলমান, দুনিয়াতে যতগুলো বান্দা দেখা যায় সব গুনাহগার, কিন্তু জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অতীতে যারা চলে গেছে তারা আল্লাহর নিকটে, যারা অতীতে চলে গেছে তারা জান্নাতের নিকটে, যারা অতীতে চলে গেছে তারা পয়গম্বরের নিকটে, যারা যত সামনে আগায় যায় তত জাহান্নামের নিকটে। খুব বুঝবেন, আজ থেকে 50 বছর আগে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করলো, আজ থেকে 100 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, আপনার চাইতে আমার চাইতে ওই লোকটা 100 বছর হলো আমার পয়গম্বরের নিকটে। আর আপনি আমি 2024-এ আসার কারণে আমরা পয়গম্বরের জামানা থেকে অনেক দূরে। আমার আল্লাহ বলেন যারা রসুলের নিকটে তারা জান্নাতের নিকটে, যারা রসুল থেকে দূরে তারা জান্নাত থেকে দূরে। এই জন্য দেখবেন, চিন্তা করেন তো 2000 সালের ফিতনা আর 2024 সালের ফিতনা এক নাকি? 2024 সালে এমন ফিতনাও বেশি। ওই যে আমরা শুনতাম না, বলতো মোবাইল দিছে কে অমুক, ইন্টারনেট দিছে কে অমুক, ওইটা দিছে কে অমুক। আমি বলতাম তখন যত আধুনিকতা, যত স্মার্ট, ততই এই বান্দারা সমাজের মধ্যে গরু ছাগল হচ্ছে। আধুনিকতা যত, অশ্লীলতাও তত। ভাইরা আমার খুব বুঝবেন, এক সময় দেখতাম গ্রামগঞ্জে মা বোনরা যখন রাস্তা দিয়ে বের হইতো, এরা রাস্তা দিয়ে বের হওয়ার সময় কোনো পরপুরুষ যদি দেখতো, পরপুরুষ দেখলে আস্তে করে বিল্ডিং এর জিবায় যায় লুকায় যাইত, এই পর্যন্ত ঘন্টাটা দিয়ে দিত। কোনো পরপুরুষ দেখতো গাছের আড়ালে লুকায় যাইতো, বয়স যদি হইতো 70, 60, 70 বছরের মহিলা গোসল করার পরে কাপড়টা উঠানে রাখতো না। কেন? বলে আমার কাপড়টা যদি কোনো পরপুরুষ দেখে এটা আমার পর্দার পর খেলাফ হবে। আগের কালের মা বোনরা এমন ছিল বলেই তাদের পেট থেকে আল্লাহওয়ালা বুজুর্গানে দিনরা বের হয়েছে। আগের কালের মা বোনরা পর্দাশীল ছিল বলেই তাদের পেট থেকে আশরাফ আলী থানভী বের হয়েছে। আগের কালের মা বোনরা পর্দার বিধান মানত বলেই তাদের পেট থেকে শামসুল হক ফরিদপুরি আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বের হয়েছে। আর বর্তমান মহিলাদের দিকে তাকান, রাস্তা দিয়ে হাঁটবেন, মা বোনরা আপনাকে দেখলে বুকে যদি ওড়না শাকেও তাহলে সেটাকেও সরায় দিয়া শরীরের অঙ্গ দেখায় দেয়। ভাইরা আমার, পার্থক্য এটা। হুমড়ি খেয়ে পড়ে। পুরুষরা তাদেরকে দেখলে লজ্জা পাবে দূরের কথা, পুরুষরা এখন লজ্জা পায়, মহিলা তো লজ্জা পাওয়ার কথা, মহিলা লজ্জা পায় না। মুসলমান নবীর উম্মত, 30 বছর আগের আর এখনকার হালত অনেক পরিবর্তন। এক সময় আমরা দেখতাম সকালবেলা আমার বাবা মা, আপনার বাবা মা প্রত্যেক দিন তেলাওয়াত করতো। সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘুমাইতো না, সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে বিছানায় যাইতো না,
সূরা মুলক তেলাওয়াত না করে বিছানায় যেত না। এক সময় দেখতাম আমাদের মা বাবারা, আমাদের দাদারা, আমাদের দাদিরা, আমাদের চাচা চাচিরা প্রতিনিয়ত 3 বার 4 বার কোরআন তেলাওয়াত করত। আমাদের ঘুম, আমি আমার নিজের কথা যদি বলি, ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার দিল বলে, আমার মনে আছে যখন বুঝ হওয়ার পর আমার যতদিন ঘুম ভাঙছে মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙছে। আমি নিজে বলি, আপনারাও চিন্তা করেন, সকালবেলা আপনি যখন ঘুমাইতেছেন আপনার বাবা তেলাওয়াত করতেছে। আমি ছোট্টবেলায় যখন ঘুমাইতাম উঠা দেখতাম সুন্দর করে মা আমার মাথার মধ্যে হাত বুলায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করে করে মাথার মধ্যে হাত বুলায় ঘুম পাড়ায় দিত, আবার ঘুম থেকে জাগাইতো। মাথার ভিতরে হাত দিয়া বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার ঘুমের সময় পড়াই দিতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আমার বাবার কথা বলি, তখনকার থেকে এখন পর্যন্ত যে আমার ঘুম ভাঙতো, তাকায় দেখতাম বাবা তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের আওয়াজে ঘুম ভেঙে যাইত। আমাদের সময়ে সন্তানদের ঘুম ভাঙতো মা বাবার জিকির আর কোরআন তেলাওয়াতের আওয়াজে। বর্তমান সময়ে যুবকদের, বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাচ্চা একদিকে, মা একদিকে, সন্তান একদিকে, বাবা একদিকে, এদিকে মা মোবাইল টিপে, ওদিকে মা মোবাইল টিপে, সন্তান একবার এখানে আরেকবার ওখানে। মা চিন্তা করলো না বাবা আমার কাছে দেখবা না, বাবার কাছে যাও। আবার বাবার কাছে যায় সন্তান, কিছুদিন পরে ভাবে আরে মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়, আমার কি দোষ, আমারও মোবাইল কিনা দাও। এ মুসলমান, এভাবেই ফিতনা আমাদের পকেটে পকেটে ঢুকে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন, জমিনের মধ্যে বান্দা গুনাহগার এমন কেউ নাই যে বান্দা গুনাহ করে না। কিন্তু মনে রাখবেন, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহর দয়া সেখান থেকেই শুরু।